আজকের দিনে যখন এমপি মানেই ক্ষমতার দম্ভ, শত কোটি টাকার ব্যবসা আর শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ির বহর, ঠিক তখনই এক উজ্জ্বল ব্যতিক্রম আমাদের গাইবান্ধা ৫ সাঘাটা ফুলছড়ি আসনের মাটি ও মানুষের আপনজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়ারেস চাচা। কিছুদিন আগে প্রোটোকল আর নিরাপত্তার জন্য সরকারি লোকরা তার বাড়িতে হন্যে হয়ে খুঁজছিলেন, কিন্তু তারা কি জানতেন এই মহান মানুষটিকে ড্রয়িং রুমের নরম সোফায় পাওয়া যাবে না, তাকে পাওয়া গেল তপ্ত রোদে, কাদামাখা শরীরে, নিজের ফসলি জমিতে পরম মমতায় সার দিচ্ছেন। মাশাআল্লাহ, এলিট ক্লাস ব্যবসায়ী এমপি নয়, আমরা জনসেবক চাই। দেশের সাধারণ মানুষ আজ উচ্চ কণ্ঠে বলতে চায়, রাজনীতি কোনো লাভজনক ব্যবসা নয়। যারা ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াতে চায়, যারা জনসেবার আড়ালে নিজেদের আখের গোছাতে ব্যস্ত, তাদের জন্য আব্দুল ওয়ারেস চাচা এক জীবন্ত চপেটাঘাত। বিলাসিতার গালে চড়। যখন তথাকথিত হঠাৎ বড়লোক এমপিরা প্রোটোকল ছাড়া এক পা চলেন না, তখন আব্দুল ওয়ারেস চাচা প্রোটোকল ফেলে চলে যান মাটির কাছে। এটাই হলো আসল আভিজাত্য। সাধারণ জনগণ এখন আর সেই সব লুটেরাদের চায় না যারা রাজনীতিকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখে। আমরা চাই এমন নেতাকে যার গায়ের ঘাম আর ফসলের ঘ্রাণ এক হয়ে মিশে থাকে। ক্ষমতার চেয়ে বড় মানবতা। আব্দুল ওয়ারেস চাচার এই সার দেওয়ার দৃশ্যটি প্রমাণ করে পদ পদবি তাকে বদলাতে পারেননি। তিনি আগে একজন সাধারণ মানুষ, একজন কৃষক, তারপর তিনি জনগণের প্রতিনিধি। দেশের 18 কোটি মানুষ আজ এমন এমপি চায়। আমরা এমন নেতা চাই না যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলে আর বাড়িতে এসে এসি রুমে ঘুমায়। আমাদের দরকার এমন বীর মুক্তিযোদ্ধা যার হাতে আজও মাটির মায়া লেগে আছে। যে নেতা মাটির ঘ্রাণ বোঝে না, সে মানুষের দুঃখও কোনোদিন বুঝবে না। স্যালুট জানাই আব্দুল ওয়ারেস চাচাকে। আপনার এই সততা আর সাধারণ জীবনযাপনই হোক বাংলাদেশের আগামী রাজনীতির মাপকাঠি। যারা রাজনীতিকে ব্যবসা বানাতে চায়, তারা যেন আপনার এই দৃশ্য দেখে লজ্জিত হয়। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন